নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর। আমি অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার হসপিটাল গভর্নমেন্ট ত্রিপুরা আগরতলা থেকে বলছি। তো আজকে আমি জাস্ট একটা কিছু জিনিস শেয়ার করব, তার জন্য আমি এই ভিডিওটা করছি। এই যে আমার সাথে দেখছেন একটা ছোট একটা শিশু, ওর নাম হলো গৌরব ঋষি দাস। ওর বয়স হলো 6 বছর 4 মাস। ও প্রায় 13 থেকে 14 দিন, প্রায় 2 সপ্তাহ আগে আমাদের হাসপাতালে এসেছিল, ভর্তি করানো হয়েছিল। অ্যাকচুয়ালি ও 6 থেকে 7 মাস ধরে খুব ভুগছিল। ওর প্রচন্ড ফিভার ছিল, জ্বর ছিল। তো ওরা অনেক ডক্টর দেখিয়েছে আমাদের আগরতলাতে, বিভিন্ন হসপিটালও ভর্তি ছিল না। তারপর অনেক পয়সা টয়সা নষ্ট করেছে ওরা। অ্যাকচুয়ালি বাবা খুব গরিব না। বাবা আপনি কি করেন একটু বলুন। রিক্সা চালাই। হ্যাঁ, রিক্সা চালাই। বাবা রিক্সা চালায়। আপনি নিজে রিক্সা না, ভাড়া। ভাড়া। উনি রিক্সা চালান। আজকে কত বছর ধরে রিক্সা চালাচ্ছেন? তো 15-16 বছর ধরে। তো বাবা রিক্সা চালক। উনি নিজে রিক্সা নয়, সেটা ভাড়া। ওনার ছোট পরিবার, ওনার একটা ছেলে আর ওর একটা বোন আছে না, 11 বছর, ক্লাস 5-এ পড়ে। তো যাই হোক, ওকে নিয়ে ওরা খুব টেনশনে ছিল। তারপর একজন ডক্টরের রেফারেন্সে ওরা আমার কাছে এসেছিল। প্রথমে আমার চেম্বারে গেছিল। তো চেম্বারে আমি দেখে ওকে আমি আমাদের হাসপাতাল ক্যান্সার হসপিটালে আমি শিফট করেছি। তো এখানে আসার পর ওকে আমরা বোন মেরু পরীক্ষা করেছিলাম, অস্থিমজ্জা পরীক্ষা করেছিলাম। তার আগে আমি ওদের সাথে কথা বলেছি যে এটা অনেক কিছু ক্যান্সার হতে পারে, ব্লাড ক্যান্সার, আবার নাও হতে পারে। যাই হোক, ওর একটা ব্লাড ক্যান্সার +, আমরা ধরতে পেরেছিলাম। কিন্তু সমস্যা হলো ওদের আয়ুষ্মান কার্ড নেই, এখনো তো আয়ুষ্মান কার্ড পাননি। তো এই পরীক্ষা নিরীক্ষা করতেও প্রচুর পয়সা খরচা হয়। আপনারা জানেন গভর্নমেন্ট হাসপাতালে সবকিছু পরীক্ষা নিরীক্ষা ফেসিলিটি থাকে না। তো নর্মাল যে বেসলাইন পরীক্ষা, এগুলি আমরা আমাদের হাসপাতালে বিনা পয়সা হয়ে যায়। বাট বোনমরু পরীক্ষা করতে গেলে অনেকগুলো পরীক্ষা করতে হয়। তো এগুলির জন্য আমরা কিছু পরীক্ষা বাইরে পাঠাই, যার জন্য প্রচুর টাকারও দরকার হয়। তো সেটা একদিকে সমস্যা ছিল আমার ক্ষেত্রে, প্লাস ওদের ক্ষেত্রে, ওনাদের ক্ষেত্রে। তার পাশাপাশি এখন যে আমি ট্রিটমেন্ট শুরু করলাম, জাস্ট ওর 8-9 দিন হলো ট্রিটমেন্ট শুরু হয়েছে। তো ট্রিটমেন্টটা প্রায় আধা বছর চলবে। আমি জানি না কি করে ট্রিটমেন্ট আমরা কন্টিনিউ করবো, কারণ ট্রিটমেন্টও একটা বেশ সাপেক্ষ। আর তার পাশাপাশি ওদের আয়ুষ্মান কার্ড নিয়ে আমি এখানে আমাদের ত্রিপুরা স্টেটে যে আয়ুষ্মানের নোডাল অফিসার আছে, ওনার কাছে আমি ফোন করে বাবাকে আমি পাঠিয়েছিলাম। যাই হোক, উনিও খুব সাহায্য করেছেন। উনি আমাকে কিছুদিন আগে ফোন করে বলছেন যে ডাক্তারবাবু, আমি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করে দেবো। তো আমি আপনাদের কাছে চাইবো যে এই ছোট যে ভাইটা গৌরব ঋষি, প্লাস ওনার বাবা একজন রিক্সা চালক, তোর খুব কষ্ট হচ্ছে। আমারও অনেক দেখে খুব কষ্ট লেগেছিল যে আমরা কিভাবে ট্রিটমেন্টটা চালাবো। তো আপনাদের কাছে একটা বিনীত আবেদন করছি, আমার এই ভিডিওর নিচে স্ক্রিনে ওনার ফোন নাম্বার, ওনার ব্যাংকের ডিটেলস, সাথে স্ক্যানার দেওয়া থাকবে। যদি আপনারা 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা যতই পারেন একটু যদি সহযোগিতা করেন, তাহলে ওনাদের খুব ভালো হয়। আর বাকিটা ওনার বাবার থেকে আমি শুনে নেব। আপনি একটু বলুন কিভাবে এসছেন এখানে, কোথায়, কিভাবে কি হলো। কত জায়গায় ডাক্তার দিয়েছিলাম, এরপর অনেক কিছু গেছিলাম, কোনো সমস্যা ধরতে পারে না। কি সমস্যা ছিল? জ্বর ছিল 6-7 মাস ধরে, জ্বরে মানে আর কোন তো আসলো, এরকম অবস্থা আসলো। কত জায়গায় গেছি, ডাক্তার দিতাম, কোনো ডাক্তারই তার আগে দেখে ভালো খালি ওষুধ লিখে দিয়ে দেয়। এই 6-7 মাস মোটামুটি আপনারা তো অনেক টেস্ট করিয়েছেন। প্রায় কত টাকা খরচা করলেন? প্রায় 2 লাখ টাকার মতন খরচ করছি। প্রায় 2 লাখ টাকা উড়ান নষ্ট করে দিয়েছেন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পর, ওষুধপত্র নিয়ে। তো এই টাকা কিভাবে আপনারা ব্যবস্থা করেছেন? তো এতে সাহায্য নিয়ে, হাওলাত নিয়ে। আচ্ছা, তারপর গেছিলাম অবশ্যই তাই থেকে, মানে একজন ডক্টরের রেফারেন্সে তাই এখানে গেছিলাম ডাক্তার নিয়ে। এবার তাই নিয়ে আপনার এনে পাঠাইছিল। এবার আপনি ওই দেখে সেটা লেবার লেখছিলেন জিবিতে। হ্যাঁ, মানে আমাদের হাসপাতালে আসতে বলেছিলাম। আচ্ছা, তারপর এখানে আসার পর অনেক কিছু টাকা খরচ হয়েছে। স্যারও দিছে, আমরাও দিছি। স্যারই মোটামুটি বেশি দিছে, আমরা একটু কম দিয়া স্যারের একটু। এই বোনমরু পরীক্ষা করতে কত টাকা লেগেছে মোটামুটি, যেটা আমরা বাইরে পাঠিয়েছি? 18,000 টাকার মতন লাগছে। আচ্ছা, 18,000 টাকার মধ্যে আপনি কত টাকা দিয়েছেন? দিছি 9,800, বাকি টাকা স্যারে দিছি। যাই হোক, আমি চাইবো আপনাদেরও একটু সহযোগিতা প্রয়োজন, ঠিক আছে? কারণ এখন হাসপাতালে প্রচুর পেশেন্ট আছে, আর ম্যাক্সিমাম আমাদের গভর্নমেন্ট হাসপাতালে সবসময় মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকরাই আসে। কারণ যাদের একটু পয়সা থাকে তারা গভর্নমেন্ট হাসপাতাল চিকিৎসা করাতে আসে না, তারা বাইরে চলে যায়। তো যাই হোক, তো ওনাদের অবস্থা এত খারাপ ছিল, প্লাস এই 6-7 মাসে ওনাদের এত টাকা খরচা হয়ে গেছে। আমারও দেখে খারাপ লাগছে। তো আমি জানি না আয়ুষ্মান কার্ড নাও অবধি ওর কিভাবে ট্রিটমেন্টটা চলবে। তারপরও বাচ্চাকে সুস্থ করার জন্য আমরা ট্রিটমেন্টটা শুরু করে দিয়েছি অলরেডি। আচ্ছা, আর কিছু বলবেন? আর কিছু আবেদন আপনি করতে পারেন? সবাই মিলে আমার একটু সাহায্য করেন। মা, কিছু বলবেন? সবার কাছে চাই যেমন বাচ্চারা সুস্থ, সবাই যেমন টাকা পয়সা দিয়ে সাহায্য। যাই হোক, তো সবার কাছে আমি একটা অনুরোধ করবো, প্লিজ যে যা পারেন ওনাদেরকে একটু সাহায্য করবেন। আমার স্ক্রিনে ওনার ডিটেলস থাকবে, ওনার ব্যাংকের ডিটেলস থাকবে, ওনার স্ক্যানার থাকবে। আপনারা যে যতটুকু পারেন, ছোট ছোট সাহায্যই অনেক বড় আকার ধারণ করে। তো আয়ুষ্মান কার্ডটা হয়ে গেলে আমারও অনেকটাই চিন্তা মুক্ত
বাট আমি জানি না আয়ুষ্মান কার্ডটা কবে হবে ওনাদের। আর আয়ুষ্মান কার্ড না হওয়া অব্দি, কারণ আমরা যত উপরের দিকে চিকিৎসা যাবো তত কেমোথেরাপি কস্ট আস্তে আস্তে বেড়ে যাবে, তারপর কেমোথেরাপি রিলেটেড কমপ্লিকেশন হবে। তো আমি শুধু জনসাধারণের কাছে নয়, আমি আমাদের স্টেটের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ স্যারকেও বলবো প্লিজ ওনাদের দিকে একটু তাকানোর জন্য। আপনারা কিছু বলবেন আমাদের সরকারকে? সরকারকে আমি কাগজ দিয়েছিলাম তো, আচ্ছা, হ্যাঁ, তাই নিয়ে আমার ফোন করছে না, কইছে ফোন করবো। আচ্ছা আচ্ছা তো এই কিছু সাহায্য নি করতে পারে তাই নিয়ে দেখবো কইছে। আচ্ছা আচ্ছা আর কিছু আপনি বলতে চান? না। হ্যাঁ, তো প্লিজ আপনারা একটু সাহায্য করবেন। ওর দিকে তাকিয়ে দেখুন, ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আমরা জানি ক্যান্সার একটা মরণবিধি রোগ। ঠিক, যদিও বাচ্চাদের ম্যাক্সিমাম ক্যান্সার ঠিক সময়ে ধরা পড়লে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা থাকে, সুস্থ হওয়ার ব্যবস্থা থাকে। তো ওনাদের একটাই সমস্যা, অর্থনৈতিক সমস্যা। তো এটা চাইছি কোনো এনজিও যদি আপনারা আছেন আমাদের স্টেটে, প্লিজ একটু এগিয়ে আসুন। ওনারা আমাদের হাসপাতালেই আছেন। উনি কেউ যদি পেশেন্টটাকে দেখতে চায় বা পেশেন্টের সাথে যোগাযোগ করতে চায়, কেউ সরাসরি এসে আমাকেও সাথেও দেখা করতে পারেন। ওনারা নেক্সট আরো 1 মাস টানা এখানে থাকবেন। আপনাদের বাড়ি তো এখানেই, আগরতলায়? আমাদের বাড়ি আগরতলায়। ঠিক আছে, তো আমি চাইবো এই ভিডিওটা কাইন্ডলি যত বেশি পারেন শেয়ার করবেন, যাতে অনেক মানুষের কাছে এটা পৌঁছতে পারে, সরকারের কাছে পৌঁছতে পারে। কারণ বাচ্চারা বাঁচার অধিকার আছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করব যে ওকে আমরা যাতে ট্রিটমেন্টটা দিতে পারি। বাকিটা তো ভগবানের উপর। আশা রাখি সবকিছু ওর পক্ষেই থাকবে, সবকিছু ভালো হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।